হচ্ছে পিভট টেবিল আমরা ওই যে যেগুলো পাঠাইছো যে সে মতো দেখতে ওই ডেমোগ্রাফিকের জন্য এত ফ্রিকোয়েন্সি আছে এত পার্সেন্ট আছে, বুঝলা তো? ওইগুলা যদি তুমি দেখাইতে চাও, যেমন হচ্ছে দেখাচ্ছি এরকম, স্যার এটা নয় মনে হয় না, টেবিল থাকে তো এই যে পার্সেন্টেজ দেখাচ্ছে না বিভিন্ন, হ্যালো, হ্যাঁ 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 এই পার্সেন্টেজ গুলো যদি আমরা হ্যাঁ দেখাতে হ্যাঁ চাই, এরকম একটা টেবিল দেখাতে চাই, এক্সেলেই বানাবো আমরা, বানাই ওইখানেই আমরা আঁকবো। তো হচ্ছে এইখানে প্রথমে হচ্ছে আমি চাচ্ছি যে মান্থলি ইনকাম এই এই ক্যাটাগরিটার হচ্ছে আমি ই করবো, মানে একটা ফ্রিকোয়েন্সি কোনটা আছে কত পার্সেন্ট কি আছে এটা দেখাবো। তো আমি সিলেক্ট করলাম, এটা মনে হয় ই হবে, এটা হচ্ছে ওইগুলা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা দেখি যে টোটাল সিলেক্ট করতেছি আমি, টোটাল যতগুলো আছে 300, এটা সিলেক্ট করলাম কলামটা, কলাম সিলেক্ট করার পর হচ্ছে আমি 372 জন ইনসার্ট মানে ইনসার্ট যাব, ডাটা। হ্যাঁ হ্যাঁ, ইনসার্টে হচ্ছে এই যে পিভট টেবিল আছে দেখছো, ইনসার্টে পিভট টেবিল দেখা যাচ্ছে, হ্যালো। হ্যাঁ 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 দেখতে পাচ্ছি, তো আমি এটা ইনসার্টে ঢুকলে আমি পিভট টেবিলটা পাবো। হ্যাঁ দেখতেছি বন্ধু। হ্যাঁ এই বক্স দেখো, এই বক্সে হচ্ছে রেঞ্জ সিলেক্ট করা আছে আমার এখানে, যে রেঞ্জে আমি সিলেক্ট করছি মানে টোটাল ডাটাটা। আর হচ্ছে এই যে নিউ চুজ হোয়ার ইউ ওয়ান্ট টু পিভট টেবিল রিপোর্ট প্লেস, মানে এই যে রেজাল্ট আমি কোথায় রিপ্লেস করতে, মানে টিভি টেবিলটা কোথায় ক্রিয়েট করব, নিউ ওয়ার্কশিটে করব নাকি এক্সিস্টিং মানে এই ওয়ার্কশিটে করব। তো আমি যদি এক্সিস্টিং এ করি, যে এটা এক্সিস্টিং দিলাম, তো লোকেশন দিতে হবে, লোকেশন হচ্ছে এইখান থেকে আমরা একটা পিক করে দিই লোকেশন, এইখানে এই যে এই লোকেশনে এসে নিব, তো ওকে দিয়ে দিই, এই যে একটা টেবিল চলে আসলো, এই যে পিভট টেবিল আসলে এখানে দেখো মান্থলি ইনকাম আছে, এই যে রো এবং ভ্যালু বসাইতে হবে। তো আমি এটা টান দিয়ে যদি রোতে বসাই একবার, দেখছো এই সব চলে আসছে, কতগুলো আমার রেঞ্জ আছে, 0 আছে, 300 আছে, তোমার 3500 আছে। তো এটা এখন ভ্যালুতে আবার যদি টান দিয়ে রাখি, সরি উপরে ভ্যালুতে যদি টান দিয়ে রাখি, তো এটা দেখাচ্ছে যে তোমার এই ফ্রিকোয়েন্সি কেমন আছে। হ্যাঁ, আর একটা দেখায় তোমার, দেখো তারপর হচ্ছে এইটা করতেছে মেন্টাল ডিসঅর্ডার যেটা আছে, এইটা দেখো, এইটা হচ্ছে সিলেক্ট করছি এতটুকু, এই একটা তো পিভট টেবিল দিলাম, তারপর হচ্ছে নিউ ওয়ার্কশিটে করবো এখন আমরা, নিউ দিলে নতুন একটা ওয়ার্কশিট হবে, যে শীট 1 নামে তৈরি হয়েছে, শীট 2 নামে। এইখানে এই যে মেন্টাল ডিসঅর্ডার রোতে রাখলাম, আবার এই মেন্টাল ডিসঅর্ডার বেলুতে রাখলাম। তো ওই যে 1 2 3 4 5 এই রেঞ্জের আছে, 1 আছে 3 বার আছে, 2 আছে 88 বার আছে, 3 আছে 33 বার আছে। তো এই যে এইগুলো ফ্রিকোয়েন্সি আছে, আমি এগুলো বানাবো, এইটা হচ্ছে তোমার পার্সেন্টেজ দেখাতে চাচ্ছি। তো এখানে রাইট ক্লিক করলে হচ্ছে তোমার শো ভ্যালু অ্যাজ নামে একটা আসবে, এখান থেকে কলাম পার্সেন্টেজ অফ কলাম টোটাল, এটা দিলে হচ্ছে টোটাল কত পার্সেন্ট আছে। এখন আমরা যদি যে হোল করতে চাই পার্সেন্টটা 1.6 কে আমরা একটা পুরো পার্সেন্টেজ আকারে দেখাবো, এইখানে দেখো হোম ট্যাবে এইখানে একটা সিলেক্ট করছি আমি ওগুলা, এই যে আমি এটা পার্সেন্ট কমাতে 2%। তো এখন এইগুলার হচ্ছে আমি একটা টেবিল আঁকাবো চিন্তা করছি। তো আমি তো ধরো এক এক ধরে নিছি, কি এক ধরে নিছি, তারপর ধরো ভেরি পোর হলো 1 ধরছি আমি, তারপর হচ্ছে 2 ধরছি, সাপোজ ধরো পোর ধরছি, এটা জাস্ট কন্ডিশন। হ্যাঁ, আর 3 ধরছি তোমার গুড, তারপর হচ্ছে এটা ধরলাম যদি মিডিয়াম, সরি মিডিয়াম, যাই হোক এক্সেলেন্ট লিখি। তো এখন হচ্ছে এইটা আমি কপি করে গ্রাফ আঁকাবো, এখন এখানে পেস্ট করে দিলাম। তো হচ্ছে এখন এই গ্রাফটা আমি উপরে নাম দিলাম হচ্ছে তোমার ডিসঅর্ডার রাখলাম। তো হচ্ছে এখন এইটা করলাম। হ্যাঁ, তো এটা সিলেক্ট করে সাপোজ হচ্ছে আমি এইরকম হচ্ছে আরো অনেকগুলো দেখাবো ডিসঅর্ডারের পাশাপাশি, আমি হচ্ছে এই ফিজিক্যাল ডিসকমফোর্ট এটাও দেখাবো একটা কেমন আছে। তো ওইটাও আমি ইনসার্ট থেকে পিভট টেবিল, তারপর হচ্ছে তোমার হচ্ছে এক্সিস্টিং সিটাই আমি করি, এটা সমস্যা নেই। যেটা আমি হচ্ছে লোকেশনটা বলে দিই, সিলেক্ট করে দুইটা বললাম, তা এটা হলো এই যে এখন আমার কাছে হচ্ছে ডিসঅর্ডারের দুইটাকে রো আর হচ্ছে ভ্যালুতে আমার বসালে হচ্ছে। তো এখন দেখো যে এখানে দেখা যাচ্ছে যে 2 আছে তোমার 52 বার,
আর 3 আছে 9 বার। তো এইগুলো আমি পার্সেন্ট শো ভ্যালু আস দিলে কলাম সাবটোটাল পার্সেন্ট করে ফেললাম। হ্যাঁ, তো হচ্ছে এইগুলা আমি করে ফেললাম তোমার হচ্ছে ওই যে পার্সেন্টেজটা একটু কমায় মানে হোল নাম্বার করে ফেলতেছি। তো আমি এইটার হচ্ছে কপি করে নিলাম, ওই শিটে আমি শিট 2-তে পেস্ট করলাম। হ্যাঁ, পেস্ট করে দিলাম। আর হচ্ছে এইখানে সাপোজ একটা র্যান্ডম 5% ছিল, আর এইখানে হচ্ছে 10% ছিল সাপোজ। তো এইটা হচ্ছে কি লিখছি, ডিসঅর্ডার স্ট্রেস লিখে। তো এই দুইটার হচ্ছে আমি ভ্যালু করবো, সিলেক্ট করলাম। এখন গ্রাফ আঁকবো। ওই যে ইনসার্ট থেকে আমরা হচ্ছে যে গ্রাফটা তোমার দেখাচ্ছিলাম, সাপোজ এই যে এইগুলো দেখছো না, এইগুলো টোটাল দেখায়। দেখছো এক্সেলেন্ট, মিডিয়াম, পোর, ভেরি পোর, এগুলো আছে। এটা ডিসঅর্ডার বলছে, এটা স্ট্রেস বোঝাচ্ছে। দেখছো এখানে করে এই যে এডিট করা যায়। এটা হচ্ছে তোমার সিলেক্ট ডাটা। সিলেক্ট ডাটাতে হচ্ছে তুমি দিলে তোমার হচ্ছে রো চেঞ্জ করতে পারো ইচ্ছা করলে। স্ট্রেসের জন্য সবগুলো দেখাচ্ছে। দেখো এই যে এটা চাপে সুইচ রো টু কলাম দিলে হচ্ছে আমার দেখাচ্ছে যে স্ট্রেসের জন্য ভেরি মানে কত মানুষ সব থেকে বেশি দেখা যাচ্ছে, পোরের পার্সেন্টেজটা বেশি। এইটা হচ্ছে তোমার যে গ্রাফটা দিছি ওই এক্সেলে ওইটা। তো এইটা কাস্টমাইজ করে তুমি ভালো করে একটি করলা, যাই হোক। তো ব্যাপারটা হচ্ছে এইটা, যেটা করো। তো এটা কি এখন বুঝছো? এটা এভাবে আঁকতে পারবা ডেমোগ্রাফিক দিয়ে সব? পারবো। তুমি আমাকে ভিডিওটা ভিডিওটা রেকর্ড পাঠাই করছো, দিচ্ছি, আমাকে হ্যাঁ। এইটা তোমার ইউটিউবে আপলোড দিয়ে আমাকে ঠিক লিংক আছে, দিলে আমি ঠিক ওটা আছে, ডাউনলোড করে ঠিক নিলাম। আছে। আমি সেই অনুযায়ী কাজ তো করবো। তাহলে আমি কি এখন মিটিং রাখবো? তুমি কাজ করো এইভাবে। পরবর্তীতে ওই যে আরেকটা টেবিল আছে না স্ট্রেস ইটি দিয়ে, ওইখানে এরকম আকারে বার চার্ট আঁকার চেষ্টা করো। ওই ওই ইসের আরেকটা দিছিল যেটা ওই স্যাটারডে সানডে। ওটাও দেখো কি চার্ট করলে ভালো, তুমি একটু দেখে তারপরে আমার জানাও, আমি তারপরে বলি। ওকে ওকে ওকে, তো ঠিক ঠিক আছে, আমি আছে। মিটিং রাখতেছি, হ্যাঁ? ওকে ঠিক আছে, তাহলে এটা এটা কি মিটিংটা কয়টার দিকে? এটা কি আমাকে আমিও জয়েন না না করবো? না না, দরকার নেই, দরকার নেই আর তোমার। ওকে ওকে ঠিক আছে, অসুবিধা নেই। তাহলে তুমি এলে এটা পাঠাই দাও, ঠিক আছে। ইনশাল্লাহ।